নমস্কার বন্ধুরা, শিখাশ্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শীতকাল মানেই পালং শাক, আর পালং শাক কিন্তু খুবই উপকারী। তাই আমি আজকে পালং শাক দিয়ে একটা মাছের ঝোল করে বা মাছের রেসিপি করে তোমাদের দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমি তার জন্য কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি 2টো আলু এরম করে কেটে নিয়েছি। আমি খুব ভালোভাবে আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটার মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি এবার একটু ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে রাখবো। এই কড়াইয়ের মধ্যেই আমি পালং শাকটাকে একটু ভাপিয়ে নেব জল ছাড়াই। ছোট ছোট পালং শাক বলে আমি আর পালং শাকগুলোকে কাটিনি। এটাকে আমি ঢেকে ভাপিয়ে নিচ্ছি। দু মিনিট মতো আমি ঢেকে দিয়েছিলাম। দেখো পালং শাকটা আমার একদম নরম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। এদিকে ফ্রাই প্যানে আমি সর্ষের তেলে আমি কয়েক পিস কাতলা মাছ ভেজে নেব। এটা অবশ্য যে কোনো মাছ দিয়েই রেসিপিটা করা যেতে পারে। আমি এটা কাতলা মাছ দিয়ে করছি। মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পালং শাকটাকে পেস্ট করে নিচ্ছি। আমি দুবারে পেস্ট করব, কারণ এটা ছোট, একবারে হবে না। আমি এটা একবারে পেস্ট করার পরে আবারও একটু পেস্ট করছি, এবং এই পেস্টের মধ্যে আমি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, একটা কাঁচা লঙ্কা, ঝাল খেলে তোমরা আরও লঙ্কা দিতে পারো, এটা দিয়ে আমি পেস্ট করে নিলাম। আমার খুব সুন্দরভাবে এটা দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচ থেকে কম কালো জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার ওই আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা, আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি পালং শাকের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু জলও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা গরম ভাতে দারুণ, মানে দারুণ লাগে খেতে। মাছের সাথে পালং শাকটা খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। চার মিনিট বাদে আমি ফিরে এলাম।
আলু তো একদমই গলে গেছে আমার। এটা কিন্তু একটু এরকম মাখা মাখা হবে, সেমি গ্রেভি হবে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিচ্ছি, এটা অপশনাল, তোমরা ইচ্ছা করলে দেবে, না হলে দেবে না। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর দেব আমি এক টুকরো বাটার। বাটারটা দিলে স্বাদটা অসাধারণ হয়ে যায়। বুঝতেই পারছো ঝোলটা কতটাই টেস্টি হবে। সত্যি খুবই টেস্টি এই ঝোলটা খেতে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই ট্রাই করো। আমার কাতলা মাছের পালং শাকের ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম ভাতে খেতে এটা অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করো। নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তবে আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।